পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামের বাসিন্দা জিতেন টুডু 2018 সালের 18 এপ্রিল হারিত হাই স্কুলে চাকরিতে যোগ দিয়েছিলেন। গ্রুপ ডি পিয়ন পদে চাকরি পান। আজ যখন রায় ঘোষণা হচ্ছে তখন স্কুলেই ছিলেন। রায় শুনে মানসিকভাবে ভেঙে পড়েন। তার অবস্থা বুঝে স্কুলের শিক্ষকরা তাকে বাড়িতে পৌঁছে দেন। জিতেনের দাবি সরকার চাইলে সবই করতে পারত। এসএসসির কাছেও তো নথি ছিল, তাদের কাছে সমস্ত কিছু নথি আছে। তিনি জানান তার মা বাবা মাঠে কাজ করেন, কাউকে টাকা দিয়ে চাকরি পাওয়ার প্রশ্নই ওঠে না। সুপ্রিম কোর্টের উপর একটা আস্থা ছিল যে আমরা যোগ্যরা যেন ন্যায্য বিচার পাই, কিন্তু সেই আশাটা একদম আমাদের হতাশাজনক আজকে রায়টা পেল। 2018 সালে 18 এপ্রিলে জয়েন করেছিলাম। 10টা স্কুলে গিয়ে পৌঁছেছি, তখন এই রায় জানতে পেরে গেছি। আর ভালো লাগেনি ওখানে, আর কি আর করবো, ওখানে সারাটা দিন থেকেও তো মন খারাপ লাগবে। তাই হেড স্যারকে বলে বাড়ি চলে এলাম। এই এক্সামও চলছিল, এক্সামের সমস্ত কাজগুলো মোটামুটি বুঝিয়ে দিয়ে চলে এলাম। সরকার পারলে সবকিছুই করতে পারতো, এসএসসির কাছে কি নথি নেই? সবই আছে। যে আমরা যে পরীক্ষা দিয়ে চাকরি পেলাম না, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, যে যেমন ভাবে এসএসসি ওদের সাইটে আপলোড করেছিল সেইভাবে আমাদের কাছে ওএমআর থেকে আরম্ভ করে কত কি নাম্বার পেয়েছি সবকিছুই আমাদের কাছে আছে। ছেলে যোগ্যতাতেই চাকরি পেয়েছিল, দাবি করলেন জিতেনের মাও। দুর্নীতি করে চাকরি পায়নি আমার ছেলে পরীক্ষা পাস করেছে, আর 1 টাকাও খরচা করিনি যে চাকরিতে ঢুকেছে ঘুষ দিয়ে, সে টাকাও আমরা দিইনি। আমার ছেলে বলেছে, মা আমি টাকা ঘুষ দিয়ে চাকরি করব না, আমরা গরিব মানুষ কোথায় পাবো, আমরা এই যে বাড়ি করেছি খেটেই করেছি। তারপরে চাকরি যে পাওয়ার পরে একটু ও সাহায্য করেছিল। আচ্ছা, কি বলবেন, নিরপরাধ হয়েও সাজা পেতে হলো? হ্যাঁ তাই তো। বিয়ে থা করেছেন? হ্যাঁ, 2টো ছেলে তো। 2টো বাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। জিতেনরা 2 ভাই। বাড়িতে জিতেনের মা বাবা স্ত্রী সবাই রয়েছেন। হঠাৎ করে চলে গেল চাকরি। এবার কি হবে জানা নেই। নতুন করে অন্ধকারে সুগন্ধার টুডু পরিবার। দ্য ওয়াল ব্যুরো।